জৈবনকালের ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের কাছে কত দামি। এই যে সোনালী সময়গুলো তরুণ আর যুবকেরা আস্তে আস্তে করে নষ্ট করে ফেলছে, এই সময়টার জন্য এক সময় আফসোস করতে হবে। তারুণ্য, অদম্য বিশ্বাস, সাহসিকতার সময়টা, যুগে যুগে কালে কালে যারা সুন্দর ভূমিকা রেখেছে যুবক বয়সে ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন কায়েমের জন্য, একামাতে দিনের জন্য, যেই যুবকেরা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের ভূমিকার কারণেই কিন্তু ইসলামটা আরও দুর্বার গতিতে এগিয়ে গিয়েছে। যৌবনকাল বড় নিয়ামত। যৌবনকালটা হচ্ছে অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ একটি সময়। যৌবনে মন ভালো থাকে, দিল ভালো থাকে, শরীরটা ভালো থাকে, স্মার্ট সময়। ওই সময় অসুস্থতা কম, মাজাতে ব্যথা নাই, হাঁটুতে ব্যথা নাই। যৌবনকালে মানুষের অত কষ্ট নাই। যৌবনকালের ইবাদত বন্দিগিটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড্ড পছন্দনীয়। যৌবনকালের ইবাদত বন্দেগী করা সহজ হয়ে যায়। যৌবনের আরেকটি দিক হল, এ সময় কামনা বাসনা অদম্য প্রবাহ থাকে। শয়তানের ওয়াসওয়াসা, শয়তান ডিস্টার্ব করার চেষ্টা করে বেশি। সব ডিস্টার্বকে অপেক্ষা করে, খারাপ কাজকে পদদলিত করে, বৃদ্ধাঙ্গুলি দেখায়া যেই যুবক রাতের অন্ধকারে মালিককে সেজদা দেয়, নিজের গুনাহের কথা স্মরণ করে, জেনাবা বিচারে লিপ্ত হয় না, কোনো অবৈধ উপায়ে ইফটিজিংয়ে জড়িত থাকে না, চোখের নিয়ন্ত্রণ করে, কানের হেফাজত করে, চোখের হেফাজত করে, হাতের হেফাজত করে, পায়ের হেফাজত করে, ব্রেন বুদ্ধির হেফাজত করে, দিল আর অন্তর নফসটাকে কন্ট্রোল করে, যেই যুবকগুলোকে তরুণ বয়সে আল্লাহরে সেজদা উপহার দেয়, মালিককে যারা সেজদা দেয়, জীবনের গুনাহের কথা স্মরণ করে যারা হাত বাড়ায়, ওই যুবকদের ইবাদত বন্দেগীগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে অতীব পছন্দনীয়। গভীর রাত্রে সবাই ঘুমিয়ে গেছে, যুবক একা একা নিরিবিলি রাতের অন্ধকারে ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে। যাই নামাজের উপরে দাঁড়ায়া নিজের গুনাহের কথা স্মরণ করে যেই যুবকটা মালিকের কাছে তওবা করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের উপরে বড্ড খুশি হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া কিয়ামতের ময়দানে থাকবে না, মানুষের চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কোনো ছায়া থাকবে না। সূর্যটা মাথার উপরে চলে আসবে একদম নিকটে, মানুষের পায়ের নিচে হয়ে যাবে মাটিটা তামা। মানুষের পায়ের নিচে যখন হিট লাগবে, তাপ লাগবে, মাথার মগজ পর্যন্ত এটা আরো আঘাত করবে। মাথার মগজ গলে গলে নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া পড়তে থাকবে, মানুষের জিহ্বাটা ঝুলে পড়বে। খুব বেশি খরা, বেশি তাপমাত্রা, প্রচণ্ড রোদ, কুকুরগুলো যখন লম্বা সময় ধরে দৌড়াদৌড়ি করতে থাকে, এক সময় হাঁফায়া যায়। দেখবেন জিহ্বাটা যেমন করে ঝুলে পড়ে। কিয়ামতের ময়দানটা মানুষগুলো দৌড়াতে থাকবে, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাবে, কিন্তু কোথাও ছায়া খুঁজে পাবে না। নিকটাত্মীয়র সাথে দেখা হবে, কেউ পরিচয় দিতে চাবে না। এমনকি মাকে সন্তান দেখতে পাবে, কিন্তু মা চিন্তা পড়ে যাবে, টেনশনে পড়ে যাবে, আনাফসি আনাফসি করতে থাকবে। আল্লাহ, আজকে আমার কি অবস্থা হয়? আমি কি জাহান্নামে চলে যাই নাকি? দুনিয়াতে ভালো কাজ করতে পারি নাই, ইবাদত করতে পারি নাই। কিয়ামতের ময়দানে কলিজার টুকরা সন্তান যখন ডাক দেবে মা,
দুনিয়াতে এত টাকা লাগতো না, মা আমারে ছাড়া খাইতো না, মা আমারে ছাড়া ঘুমাতো না, মা আমারে ছাড়া এক মুহূর্ত কিছুই বসতো না। কিয়ামতের দিনে ওই মারে যখন সন্তান দেখতে পাবে, মা অন্য দিক হয়ে বলবে, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, কোনো সন্তানই ছিল না, আমার কোনো স্বামী ছিল না, সংসার ছিল না। এই ধরনের অস্বীকার করে মা সন্তানকে তাড়িয়ে দিবে, চলে যাবে। ওই কঠিন মুহূর্তটা যেই যুবক দুনিয়াতে আল্লাহর ভয়ে কানের হেফাজত করেছে, চোখের হেফাজত, হাতের হেফাজত, নফসকে কন্ট্রোল করেছে, মন যা চাইছে সেইটার প্রতি সে রায় দেয় নাই, মনকে যত খারাপ কাজ থেকে বিরত রেখেছে, তাহাজ্জুদের সময় ওই যুবকটা আল্লাহর সেজদা দিয়েছে, যেই যুবক আরশের ছায়ার তলে জায়গা পাবে, ওই যুবকটা হলো কোরআন পড়নেওয়ালা যুবক। যেই যুবক আরশের ছায়ার তলে জায়গা পাবে, সৌভাগ্যবান যুবক হলো ওই যুবক পর নারীর দিকে চোখ তুলে তাকায় নাই। ওই যুবকটা আরশের ছায়ার তলে জায়গা পাবে, যেই যুবকের আজান হওয়ার সাথে সাথে পাটা মসজিদের দিকে দৌড়ায়। ওই যুবকটাই সৌভাগ্যবান বান্দা, কিয়ামতের দিনে আরশের ছায়ার তলে জায়গা হয়ে যাবে। যেই যুবকটা সকালে কোরআন তেলাওয়াত না করে অন্য কোনো পড়াশোনায় হাত দিত না, অন্য কোনো রুটিন থাকে নাই, ফজরের সালাতটা জামাতে আদায় করেছে, জোহরের সময় কোরআন তেলাওয়াত করেছে, ঘুমাতে যাওয়ার আগে সূরা ওয়াকিয়া পড়েছে, মুলক পড়েছে, কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি থাকবে, ওই যুবকটা কিয়ামতের দিনে আরশের ছায়াতলে জায়গা হয়ে যাবে। বুখারীর বর্ণনায় 660 নম্বর হাদিস, যে যুবক বেড়ে উঠেছে মহান প্রতিপালকের ইবাদতে, ওই যুবকটা কিয়ামতের দিনেই শুধু আরশের ছায়ার তলে জায়গা পাবে না, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ওই যুবকটারে আল্লাহর জান্নাত পর্যন্ত ঢোকার অনুমতি দিয়ে দিবে। ওই যুবকটারে বড্ড আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, মহাব্বত করেন, আল্লাহ ওই যুবকদের প্রতি আনন্দিত থাকেন। প্রিয় ভাইয়েরা, বৃদ্ধ বয়সের কথাও যদি আমি বলি, এখন যারা আপনারা বৃদ্ধ বয়স হয়ে গেছে, বয়সটা বেড়ে গেছে, এই তারুণ্য অদম্য, সেই সময়টা কিন্তু সোনালী যৌবনকালটা আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকেও দিয়েছিলেন। মন খারাপ করার কোনো বিষয় নাই, কারণ এই সময়টা আমরা সবাই পার করে এসেছি, জানি না কতটুকু যৌবনকালে আল্লাহকে ইবাদত উপহার দিয়েছি। আপনার বয়স ছিল 20, 30, 40, 35, আপনার বয়সটা ছিল সেই ভরা যৌবন যুবক, কিন্তু সেই সময়টা শয়তানের কাজে অপচয় করে আজকে কিন্তু বৃদ্ধ পরিণত হয়ে গেছে। এই জন্য বৃদ্ধ বয়সে মসজিদে পড়ে থাকলেও ইবাদত বন্দেগী কবুল হওয়ার নিশ্চয়তা মালিকের কাছে খুবই কম, কারণ কখন ওযু আছে আর কখন ওযু নাই নিজেই তো টের পান না, কখন ওযু ছুটে গেছে, ওযু করার কথা মনে থাকে না, আজান হইলে কান তো চলে গেছে, শুনতে পান না, আগে কানটা কত ভালো ছিল, চোখটা বহু দূর পর্যন্ত দেখতে পেত, চোখের লাইটটা ফোকাসটা দুর্বল হয়ে গেছে, কমে গেছে, এখন আর আজান শুনতে পান না, কোরআনটা দেখে পড়তে পারেন না, সেই সময় এখন কি বলতে কি বলেন সেটাও মনে থাকে না, ব্রেন কমে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, কানের ধারণ ক্ষমতা কমে গেছে, বসলে আর উঠতে পারেন না, রুকুতে গেলে দাঁড়াতে পারেন না, সেজদায় গেলে দাঁড়াতে পারেন না, কিন্তু এই সোনালী যৌবনকালটা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু সবাইকেই দান করেছে। এই জন্য বৃদ্ধ হয়ে গেলে তার সম্ভব হয় না কোনো ইবাদত বন্দেগী ভালো মতো করা, তাই যৌবনে কোনোভাবেই অবহেলায় কাটিয়ে দেওয়া উচিত নয়। এ কারণে কিয়ামতের দিন যৌবনকালের সময় সম্পর্কে হিসাব আল্লাহ রব্বুল আলামিন চাইবেন। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর জবাব না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তানকে এক কদম সামনের দিকে যেতে দেওয়া হবে না। তার মধ্যে
সে তার যৌবনকাল কোন পথে ব্যয় করেছে, যৌবনকালের হিসাবটা 1 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দা তোমারে যে একটা উত্তম সময় দিয়েছিলাম, তুমি দৌড়ে ফার্স্ট হয়েছিলাম, তুমি মেধা তালিকায় ক্লাসে ফার্স্ট হয়েছ, তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে ফার্স্ট হয়েছিলে, কিন্তু আজকে আমল দিয়া ফার্স্ট হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারলে না। তোমার মতো হতভাগা বান্দা আর তো কাউকে দেখি না। এই জন্য সব জায়গায় ফার্স্ট, কিয়ামতের দিনেও আমলে ফার্স্ট হয়ে আল্লাহর জান্নাতে যাওয়া চাই। যুবকেরা, তোমরা এই সময়টা নষ্ট করো না, মসজিদে এসে আল্লাহর সেজদা দাও, কোরআন তেলাওয়াত করো, দীর্ঘ সময় ধরে নফল নামাজ আদায় করো, তাহাজ্জুদের সময় অলসতা ভেঙ্গে বিছানা ত্যাগ করে লম্বা সেজদা দিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে মেধা চাও, বুদ্ধি চাও, আমল চাও, গুনাহ মাপ চাও, গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য মালিকের কাছে সেজদায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে থাকো। তিরমিজি শরীফের বর্ণনা 2416 নম্বর হাদিস। কিয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলামিন যুবকদেরকেই জিজ্ঞাসা করবেন, তোমার যৌবনকালটা কোন পথে ব্যয় করেছ যুবক? এই উত্তরটা যারা দিতে পারবে, দুনিয়াতে যারা আমলের মধ্য দিয়ে যেই যুবক কাটাবে, কিয়ামতের ময়দানে তাদের হিসাব সহজ হয়ে যাবে। হাসতে হাসতে আল্লাহ রব্বুল আলামিনের সাজানো গুছানো জান্নাত সে ক্রয় করে নিবে। যৌবন বয়সটা এমন যে যখন পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে, গান বাজনা, ডুগি তাবলা, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, চতুর্পার্শ্ব থেকে পাপের সৈলাব, চতুর্পার্শ্ব থেকে পাপ ঘিরাও করে রাখে যুবককে। রক্ত গরম টকবগে যৌবনকাল, এই সময় শয়তান ওয়াসওয়াসা দেওয়ার চিন্তা ভাবনা বেশি করে। যুবকদেরকে কিন্তু বেশি ডিস্টার্ব করে শয়তানগুলো। এই সময়টা যারা শয়তানের ডিস্টার্ব থেকে, খারাপ কাজ থেকে বিতাড়িত থাকবে, আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকদেরকে আরশের ছায়াতলে জায়গা করে দিবে। যেই যুবকটা যৌবন সময়টা সিয়াম সাধনা করে, রোজা রাখে, আল্লাহর ইবাদত বন্দিগে কাটিয়ে দেয়, বুখারী শরীফের 5065 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুবকদের দল, তোমাদের মধ্যে এই সময়টা তোমরা অহেতুক কাজে নষ্ট করবে না, তোমাদের সময়টা তোমরা উপযুক্ত সময় ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিবা। পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা থাকে যৌবনে, বিজাতীয় কালচার জড়িয়ে পড়ে কেউ কেউ। এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সময়ে বেশি পাপ করার সম্ভাবনা থাকে যুবক বয়সে, সতর্কভাবে যেই ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে। সুনানে আবু দাউদ 4031 নম্বর হাদিস। যদি কেউ গান বাজনাতে লিপ্ত হয়ে যায়, যদি কেউ পাশ্চাত্যের সভ্যতাকে গ্রহণ করে, যে যাকে স্মরণ করবে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, যদি নর্তকী, যাত্রা, কনসার্ট, ভ্যারাইটি শো, পুতুল নাচ, যার জীবনটা যেই কর্মের সাথে নিয়োজিত থাকবে, কিয়ামতের দিনে তার সাথে তার হাসর নাসর হবে। প্রিয় ভাইয়েরা, যুগে যুগে সব পাপ অন্যায়ের বিরুদ্ধে যুবকেরাই মাথা উঁচু করে দাঁড়িয়েছে, পা শক্ত করে খুঁটির মতো দাঁড়িয়েছিল, হাতের মুষ্টি বদ্ধকে শক্ত করে। সমাজের যত জুলুম, অন্যায়, অত্যাচার, নির্যাতন আছে, যতগুলো এই সমাজে ডাস্টবিন মার্কা কাজ আছে, অন্যায় আছে, পাপ আছে, যুবকেরাই যদি একত্রিত হয়ে সেটার মোকাবেলা করে, তাহলে সব পাপ মুক্ত হয়ে কোরআনের সোনালী সমাজ একটা উপহার যুবকেরাই দিতে পারে। ইতিপূর্বে ইতিহাস থেকে জানা যায়, যুগে যুগে কালে কালে যত দৃষ্টান্তমূলক ইতিহাস তৈরি হয়েছে, যত সোনালী ইতিহাস তৈরি হয়েছে, সব ইতিহাসগুলো কিন্তু যুবকেরাই পেরেছে।
যেই সমাজে গান আছে, যুবকেরা যদি বলে চলবে না, সেই সমাজে কেউ গান বাজনা করার দুঃসাহস রাখে না। যেই সমাজে সুদ আছে, জেনা আছে, ব্যভিচার আছে, জুলুম আছে, নির্যাতন আছে, যেই সমাজের ভিতরে মানুষের অশান্তির দাবানল, ওই সমাজে যদি যুবকেরা দাঁড়িয়ে যায়, তাহলে ওই সমাজটা কোরআন আর ইসলাম দিয়ে সুন্দর করে সাজানো সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াত দিয়েছেন, সমাজ সংস্কার করেছেন, সমাজে যত নোংরাপনা ছিল সব কিছু মোলাটপাটন করেছেন। সব ডাস্টবিন মার্কা কাজ, নোংরা কাজ, জেনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, অপসংস্কৃতি যা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে ক্লিন একটা ইসলামিক সমাজ উপহার দিয়েছিলেন যুবক বয়স। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন নবী নাই যে নেই, যেই নবীকে, যেই পয়গম্বরকে তরুণ বয়স সেই নবুয়ত দেন নাই, বৃদ্ধ বয়সে না, সবাইকে যুবক বয়সে, তরুণ বয়সে নবুয়ত দিয়েছেন আর বলেছেন, যাও তোমরা গিয়ে এই সমাজকে সংস্কার করো। সমাজের যতগুলো জুলুম নির্যাতন আছে, সমাজের উপরে যতগুলো খারাপ কাজ আছে, তোমরা দেখে দেখে তরুণ আর যুবক বয়সে কোরআন আর ইসলামের পক্ষের গানগুলো গেয়ে বেড়াও। কোরআন আর ইসলাম দিয়ে সমাজের সকল রকম অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সব কিছু তোমরা কোরআন দিয়ে পরিষ্কার করো। প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, ইতিহাস থেকে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তেমনই 2টা নবীর কথা বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছিলেন তরুণ বয়সে। তরুণ বয়সের কাজের স্পিরিট, কাজের যেই গতি থাকে, কাজের যে স্পৃহা থাকে, যুবক আর তরুণ বয়সে কোরআন আর ইসলামের কথাগুলো দৌড়ে দৌড়ে গিয়া মানুষের কানে কানে পৌঁছে দেওয়া যায়। বৃদ্ধ বয়সে এমন দৌড়ানো যায় না। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে অন্যায় আর জুলুম, শিরক, বিদআতের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলেন, সেই সময়ের সবচাইতে বড় জালেম নমরুদ তাকে টার্গেট করলো ইব্রাহিম আলাইহিসসালামকে। যেভাবে ইব্রাহিম আলাইহিসসালাম সুন্দর করে আল্লাহর কথাগুলো সমাজে ছড়িয়ে দিচ্ছে, যেভাবে অন্যায় জুলুম সমাজ থেকে দূরীভূত হয়ে যাচ্ছে, তা আমার চেয়ারটা আর বেশি দিন থাকবে না, ক্ষমতাও বেশি দিন লম্বা হবে না। কি করা যায়? হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে দুনিয়া থেকে কেমনে করে বিদায় করে দেওয়া যায়? নমরুদের সকল ষড়যন্ত্র, চক্রান্ত, যতগুলো চক্রান্তর ষড়যন্ত্রের রাস্তা আছে সব কিছু নমরুদ রেডি করলেন। সব কিছু রেডি করার পরে এক পর্যায়ে ইব্রাহিমকে ধরে নিয়ে যাওয়া হলো, আগুনের মধ্যে বন্দি করা হলো, আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন নয়, দীর্ঘ 40টা দিন ধরে আগুনের মধ্যে রেখেছে। নমরুদ মনে মনে চিন্তা করল, ইব্রাহিমকে তো আগুনের ভিতরে দীর্ঘ 40টা দিন রেখেছি, তাহলে ইব্রাহিম শুধু শরীরটা পুড়ে শেষ হয়ে যাবে না, ছাই হয়ে যাবে না। সুতরাং ইব্রাহিম আলাইহিসসালামের শুধু শরীরটাই নষ্ট হয়ে যাবে না, তার হাড্ডিটাও পুড়ে ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। এমন পরিকল্পনা নিয়ে বসে আছে আর হাসি ঠাট্টা তামাশা এগুলো নিয়ে আড্ডায় ব্যস্ত আছে। 40 দিন যখন পুড়ে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম আগের চাইতে আরও তারুণ্য নিয়া, চেহারা সুন্দর নিয়া, সোডাম দেহ নিয়া আগুনের মধ্যে থেকে যখন হেঁটে হেঁটে বের হয়, নমরুদের মাথা গরম হয়ে গেল। নমরুদ চিন্তা করলো, কি ব্যাপার, ও আগুন, দীর্ঘ 40টা দিন ধরে ইব্রাহিমকে পোড়াইতে পারলি না, তোর কি কোনো ক্ষমতা নাই নাকি? আগুনের জবান খুলে গেছে। নমরুদকে বলে, আমার ক্ষমতা আছে না নাই? 40 দিন নয়, 40 সেকেন্ডের ভিতরে তোর হাতটা আমার মধ্যে ঢোকা, আমি তোর হাতটা পুড়ে ঝলসে দিব। আমার ক্ষমতা তখনও ছিল, এখনো আছে, আরো থাকবে, কিন্তু হুকুম মানি একজন, আর যিনি আমার রব, যে আল্লাহর হুকুম আমি মানি, ওই আল্লাহ আমারে নিষেধ করেছে। ইব্রাহিম তোর ভিতরে গেছে,
তুই এমন এয়ার কন্ডিশন হয়ে যা, আগুন আমার বন্ধুর একটা পশমও পোড়ানোর চেষ্টা করিস না। আগুনের ওই কুণ্ডলিটা, যেই জায়গাটা আগুন ধরানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়েছে, আগুন আমার বন্ধু তোর ভিতরে তুই আর কন্ডিশন হয়ে যা, ফুল বাগান হয়ে যা, আমার বন্ধু যাতে কোনো কষ্ট না পায়। শরীর ঝলসে দেওয়া তো দূরের কথা, ইব্রাহিমের একটি পশমও যেন পোড়ানো না হয়। আমি তো ওই রবের কথা শুনি। আগুন বলছে, নমরুদ আমি তো ওই আল্লাহর কথা শুনি, তুই বেটা খালি আগুনের ভিতরে পড়ে দেখ, তোরে কয়েক সেকেন্ডের ভিতরে ছাই বানানোর কোনো ব্যাপার আমার কাছে নাই। আমার ক্ষমতা আছে, ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু আমি হুকুম মানি একজনার। এই জন্য তরুণ বয়সে সাহস থাকে। ইব্রাহিম আগুনের ভিতরে আছে, হতাশ হন নাই, টেনশন করেন নাই, মালিকের উপরে অবিচল আছে, ইস্তেকামত আছে। মালিকের পক্ষ থেকে বারবার সিগন্যাল দেওয়া হয়, ইব্রাহিম কোনো টেনশন করো না, আগুনের ভিতরে নমরুদ তোমারে চক্রান্ত করে ফেলবে, কিন্তু ওই আগুন নমরুদের কথা শুনবে না, আমি মালিকের কথাই শুনবে। একটি মুহূর্তের জন্য টেনশন করেন নাই, দুশ্চিন্তা করেন নাই, পেরেশানি উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করেন নাই, বরঞ্চ জান্নাতি খাবার দিয়ে আগুনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেল্প করেছেন, সাপোর্ট দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, তেমনি যদি আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলি, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কিন্তু তরুণ বয়সে নবুয়ত দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনকালে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, মহান আল্লাহ বলেন, মূসা যখন যৌবনে পদার্পণ করলো এবং পরিণত বয়স্ক হলো, তখন আমি তাকে বিচার বুদ্ধি জ্ঞান হিকমাত আমি তাকে দান করলাম। আর এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কিন্তু আল্লাহ কম পরীক্ষায় নেন নাই। যতগুলো কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রব্বুল আলামিন নিয়েছেন, এমন কোনো পরীক্ষা নাই ইব্রাহিম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পরীক্ষায় কৃতিত্বের সাথে গোল্ডেন প্লাস পান নাই। প্রত্যেকটা পরীক্ষায়, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা স্টেশনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কৃতিত্বের সাথে পুরস্কৃত হয়েছেন, সব পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন। মূসা কালিমুল্লাহ পরীক্ষা দিয়ে দিয়ে যখন সব পরীক্ষায় পাশ করলেন, ওই সময়টা মূসা কালিমুল্লাহ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তানের পরীক্ষা নিয়েছেন, আগুনের মধ্যে ফেলে দিয়ে পরীক্ষা রেখেছেন। এরপরে ছোট্ট সন্তান স্ত্রীকে মরুভূমির প্রান্তরে নির্জন নিরিবিলি, গাছ নাই, যেই জায়গায় বসবাসের উপযোগী জায়গা নয়, আল্লাহর হুকুমে সেখানে রেখে এসেছেন। এরকম কঠিন পরীক্ষা যতগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রব্বুল আলামিন নিয়েছেন, সব পরীক্ষায় যখন এ প্লাস, গোল্ডেন প্লাস পেয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তখন শুধু ইব্রাহিম বলে ডাক দেন নাই, আল্লাহ রব্বুল আলামিন বড্ড খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন ইব্রাহিম খলিল বলে। প্রিয় ভাইয়েরা, তরুণ বয়সটা, সোনালী যৌবনকালটা নষ্ট করবেন না। যতদিন বেঁচে থাকবেন কোরআনের বিরুদ্ধে মাথা, বুদ্ধি, বিবেক, হাত, পা, আমাদের মস্তিষ্ক, আমাদের চোখ, আমাদের কান, আমাদের বডি ফিটনেসটা যেন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কাজ না করে। যতদিন বেঁচে থাকবেন এই মাথা দিয়া, বুদ্ধি দিয়া, ব্রেন দিয়া, হাত দিয়া, চোখ দিয়া, কান দিয়া, সব কিছু আল্লাহর দেওয়া শরীর দিয়া 24 ঘন্টা আল্লাহর গোলামি করবে। আর যুবক, সবসময় আল্লাহর সেজদা দাও, নফল সালাত আদায় করো। এই রমজান মাসটারে এমনভাবে যুবক তুমি মসজিদে কাটাবা, এমনভাবে তুমি ইতিকাফে কাটাবা, এমনভাবে কুরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে দিয়ে কাটাবা, যেন কিয়ামতের ময়দানে হাজার হাজার যুবক যখন আরশের ছায়ার তলে জায়গা পাবে, তখনও যেন তোমরাও সেই আরশের ছায়ার তলে জায়গা নিতে পারো। এজন্য সোনালী যৌবনকালটা আমরা কেউ হেলায় নষ্ট করব না। প্রিয় ভাইয়েরা, প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, সূরা কাহাফের ভেতরে ঘটনাগুলো এসেছে, যে কথাগুলো বললাম, এবং
আরও অধিকাংশ সূরার ভেতরে এই ঘটনাগুলো নবীদেরকে আল্লাহ রব্বুল আলামিন 25 জন নবীর কথা কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করেছেন। যুবকদের প্রতি আল্লাহ তাআলার দয়া অফুরন্ত, আল্লাহ তাদের হতাশা হতে নিষেধ করেছে। যুবক, তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন হতাশার জীবন দেন নাই, হতাশ হতে নিষেধ করেছেন। কারণ যুবকেরাই পারে সমাজ পরিবর্তন করে দিতে, যুবকেরা পারে পরিবারকে পরিবর্তন করে দিতে, যুবকেরা পারে দেশকে পরিবর্তন করে দিতে, যুবকেরা পারে পৃথিবী পরিবর্তন করে দিতে। এজন্য যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হতাশাগ্রস্ত যুবকদেরকে পছন্দ করেন না। ডিপ্রেশন নয়, অদম্য সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কর্মে নিয়োজিত হতে হবে। আল্লাহর দেওয়া জীবন যৌবনটাকে আল্লাহর পথে কাটানোর সিদ্ধান্ত নিতে হবে। কখনো পাপের মধ্যে লিপ্ত হয়ে, কখনো অবৈধ উপায়ে পরকীয়া করে, অবৈধ সম্পর্ক করে, প্রেম করে, অবৈধ মানুষের সাথে যৌন লিপ্ত হয়ে, যৌনাচারে লিপ্ত হয়ে, অবৈধভাবে পাপাচারের মধ্যে যাতে আমরা জড়িয়ে না পড়ি। যত খারাপ কাজ তত ডিপ্রেশন তৈরি হবে মাথার ভিতরে। যে ব্যক্তি পাপ করবে না তার মাথায় কোনো ডিপ্রেশন আসতে পারে না। যে যত পাপ করবে, পাপ কখনো মানুষকে শান্তিতে থাকতে দেয় না। এজন্য যুবক, পাপমুক্ত জীবন, পাপমুক্ত লাইফ, পাপমুক্ত জিন্দেগি গঠন করার চেষ্টা করবা সব সময়ের জন্য। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছিলেন সবাইকে যৌবন বয়সে নবুয়াত দিয়েছিলেন। জীবনের অদম্য শক্তিমত্তার সঙ্গে তারা ছড়িয়ে দিয়েছেন দেশ থেকে দেশান্তরে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, আল্লাহর বাণীগুলো পৌঁছে দিয়েছেন। প্রত্যেক যুবকের উচিত তারা যৌবনকে পাপমুক্ত রেখে আল্লাহর ইবাদতে রঙিন করা, সন্ত্রাস, মাদক, দুর্নীতি, জেনা বা বিচার সহ সব গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সকল রকম গুনাহ থেকে, পাপ মুক্ত থেকে, বিশেষ করে যুবকেরা সকল রকম জেনা বা বিচার, অন্যায়, জুলুম থেকে নিজেকে হেফাজত করে যতদিন বেঁচে থাকবা আল্লাহর সেজদা দিয়া কোরআন আর ইসলামের পথে টিকে থাকার চেষ্টা করবা। আল্লাহ সব জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, আরো সে ছায়াতলে জায়গা করে দিবে। আল্লাহ নিজেই যুবকদেরকে ডাক দিয়ে বলবে, তোদের তারুণ্য সময়, অদম্য সময়, পাপ করার সময় তোরা আমারে সেজদা দিয়েছিস, তোরা কোরআন পড়েছিস, তোরা ইবাদত বন্দেগী করেছিস, তোরা রমজানের 30টি রোজা আমাকে উপহার দিয়েছিস, তোদের জন্য আমি জান্নাতুর রায়হান রেডি করে রেখেছি। যা জান্নাতুর রায়হানের মধ্যে প্রবেশ কর, চিরস্থায়ী জান্নাত তোদের জন্য আমি দান করে দিলাম।